নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। এখন তো শীতকাল, আর এই শীতকালে আমরা বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে খেয়ে থাকি। তো আজকে আমি একদম নরম তুলতুলে সুজির দুধ পুলি পিঠে তৈরি করে দেখাবো। তো আজকে আমি যে নিয়মে ধাপে ধাপে তৈরি করে দেখাবো, এই নিয়মে বানালে কারো কোনো অসুবিধা হবে না, আর ঘন্টার পর ঘন্টা পিঠে নরম থাকবে, খেতে দারুণ লাগে। তা চলো আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে এই দুধ পুলি পিঠে রেসিপিটি। আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম দুধকে জাল দিয়ে ঘন করে হাফ করে নিয়েছি। এবার দুধটাকে ক্ষীর মেরে নেব। এই ক্ষীরের পুলি পিঠে বানালে না খেতে দারুণ লাগে। এই দুধটা আগে থেকে ঘন করে জাল দেওয়া আছে, সেই জন্য ক্ষীরটা মাখতে বেশি সময় লাগবে না। হয়ে গেছে, নামিয়ে দেব। আর এইভাবে একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, শক্তও হয়ে যাবে। অন্য একটা কড়াই বসে দিয়েছি, কড়াই দেবো এই বাটি 2 বাটি জল, দেবো অল্প একটু নুন, 1 চামচ সাদা তেল। জল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই বাটির 1 বাটি সুজি দিয়ে দেবো। আর দেবো 1 চামচ ময়দা। সুজিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কড়াই দেবো 1 বাটি গরুর দুধ, দুধে দেবো এলাচ, তেজপাতা। এলাচের সঙ্গে তেজপাতা সেন্টটাও দারুণ লাগে। এদিকে ক্ষীরটা কত সুন্দর শক্ত হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এবারে সুজির ডোটা ভালো করে মেখে নেব। রান্না করার সময় 1 চামচ ময়দা দেওয়ার কারণে এই যে ডোটা হাতে লেগে যাচ্ছে না, আর খুব সুন্দর মাখানো হচ্ছে। ডোটা একটু সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠেগুলো বানিয়ে নেব। ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে গোল করে নেব, আর এইভাবে মাঝে গর্ত করে নেব। এবার পুর ভরে দেব। এইভাবে বন্ধ করে দেব। এই যে একটা হয়ে গেল। মুখটা ভালো করে বন্ধ করতে হবে, নাহলে সিদ্ধ হওয়ার সময় ফেটে যাওয়ার ভয় থাকবে। আর সুজি দিয়ে যে এরকম মজার পিঠে তৈরি করা হয়, না বানালে বুঝতেই পারবে না। সবগুলো বানিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে। এদিকে দুধ খুব ভালোভাবে ফুটে গেছে। এবার পিঠেগুলো দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে পিঠেগুলো দেওয়ার আগে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে।
পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এবার খেজুরে গুড় দিয়ে দেবো। গুড় গলে গেছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। পিঠে খাওয়ার জন্য এই যে অরিত্র চামচ নিয়ে বসে পড়েছে। আর এই পিঠের ঝোলটা খেতে বেশি ভালো লাগে না। আর একটাও পিঠে কিন্তু ফেটে যায়নি, খুব সুন্দর হয়েছে। আর একদম নরম তুলতুলে হয়েছে। খেতে দারুণ লাগছে, মুখে দিতেই মিলে যাচ্ছে। আর এই দুধ পিঠে না ঝোলটা খেতে বেশি ভালো লাগে। অরিত্র কত সুন্দর খাচ্ছে, ঠিক চামচে করে কেটে কেটে খাচ্ছে। ভালো লাগছে? সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে পিঠের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে এই বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।